বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়া বন্ধ প্রায় 2 বছর। তবে আলোচনার টেবিলে নতুন করে গতি পেয়েছে শ্রমবাজার ইস্যু। বুধবার দেশটির পুত্রজায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে অভিবাসন নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক। পরে বাংলাদেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। মালয়েশিয়ার বিভিন্ন খাতে চাহিদা অনুযায়ী কর্মী নেওয়ার পাশাপাশি ন্যায্য ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার কথাও জানানো হয় দুই দেশের যৌথ বিবৃতিতে। সুযোগের অপব্যবহার রোধে কঠোর নীতির প্রয়োগ চান প্রবাসী বাংলাদেশিরা। আমরা বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন জানাবো, সেটা হচ্ছে যে মালয়েশিয়ায় আসার পরে যাতে আমাদের যে সমস্ত প্রবাসী ভাইরা আসবে তারা স্বল্প খরচে মালয়েশিয়াতে আসতে পারে এবং তাদের কর্মসংস্থান যাতে নিশ্চিত করতে পারে। মধ্যস্থভোগীদের বাদ দিয়ে ও অভিবাসন ব্যয় কমাতে প্রযুক্তি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে মালয়েশিয়া। এই ব্যবস্থার মাধ্যমে নিয়োগ খরচ শূন্যতে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে পুরো ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। যারা এখানে শ্রমিক পাঠাবে আসার পরে তারা ঠিকমতো কাজ পাচ্ছে কিনা, তারা ঠিকমতো কাজ করছে কিনা, তাদের বেতনটা ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তারা অ্যাকোমোডেশন ঠিকমতো দিচ্ছে কিনা, সেটা যেন সরকার লক্ষ্য করে। যাকে তাকে যেন কোনো অ্যাটাচমেন্ট না দেওয়া হয়, যাদের সক্ষমতা আছে শ্রমিক নিয়ে এসে কাজ দিতে পারে একমাত্র তাদেরকেই যেন অ্যাটাচমেন্ট দেওয়া হয়। এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই দিকটা যেন গুরুত্ব সহকারে দেওয়া হয়। অনিয়মিত কর্মীদের সমস্যা সমাধান, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে শ্রমবাজারকে আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় হয় দুই দেশের মধ্যে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।